একদিকে আধুনিকীকরণ, অন্যদিকে ডাকের সাজের তৈরিতে ধৈর্য সহ যথেষ্ট পরিমাণের সময় এবং অসম্ভব পরিশ্রমের কারণেই হয়তো এখন খুব বেশি চোখে পড়েন না। অথচ ডাকের সাজের জন্যই একসময় যে কোনো প্রতিমা হয়ে উঠত আকর্ষণীয়। আর সেই বার্তা দিতেই মূলত এবার নদিয়ার শান্তিপুর জগতের বিখ্যাত রাসে কামারপাড়া লিচু বাগান তাদের 38 বছরের সত্যনারায়ণ পুজোর থিমে রাধাকৃষ্ণ এবং 2 সখী প্রতিমা বানিয়েছেন। শোলা, থার্মোকল, বিভিন্ন আকৃতির ছোট ছোট টুকরো কেটে তা জুড়ে প্রচন্ড আন্তরিকতা, ধৈর্য, সময় সাপেক্ষ তাদের বানানো এই মূর্তি এবারও দর্শনার্থীদের মন কাড়বে বলেই তাদের দাবি। আমি সবাইকে স্বাগত জানাই এই রাস উৎসবের জন্য। এটা আমাদের 38 বছর পুজো, এই নিয়ে 38 বছর চলছে। এই মূর্তিটা তৈরি হয়েছে পুরো মানে যেটাকে সাবিকিয়ানায় ডাকের সাজ বলে, যেটা থার্মোকলের স্লাইসিং করে যেগুলো হয়। আর আমরা যখনই প্রত্যেক বছরই আমরা একটা অভিনবত্ব আনার চেষ্টা করি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। যখনই আমরা আনি তখন চেষ্টা করি যে সেটা নেচার ফ্রেন্ডলি, মানে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হবে। যেমন প্লাস্টিক ইউজ করি না আমরা। আমাদের কোনো রকমের কোনো শোভাযাত্রা আমরা করা হয় না আমাদের এখানে। আমরা এই আর্ট অ্যান্ড ক্রাফটের উপর স্পেশালিটি দিয়ে আমাদের এই মূর্তি তৈরি করা হয়। কোন শিল্পী বানিয়েছে? শ্রী কার্তিক পাল চাকদার। আমাদের বিগত প্রায় 12-13 বছর ধরে ইনিই করে আসছেন। আচ্ছা, তো সেক্ষেত্রে মূল পুজো কি হয় আপনাদের? মূল পুজো আমাদের এই সত্যনারায়ণ হয় এখানে। শোভাযাত্রা ভাঙা রাসের পরের দিনকে এটা বিসর্জন হয়ে যায়। তারপরে আমরা এখানে রেখে দিই, যেহেতু শান্তিপুর জানেন তো বহু দূর দূরান্ত থেকে আসে লোক, তাদের দেখার জন্য আরও সুন্দরভাবে যাতে তারা দেখতে পারে। মোটামুটি রাসের পরেও 3-4 দিন থাকে। এটা মূলত কতদিন আগে থেকে শিল্পী তার প্রস্তুতি নিয়েছিলেন? এইবার ডিপেন্ড করছিল যে আমাদের থিমটা কীরকম থাকবে। এইবার আমাদের থিম করেছিলাম যে শোলা দিয়ে বা থার্মোকলের উপর দিয়ে যেটা করার। এইটা মোটামুটি মনে করুন যে 2 মাস আগের থেকে আমরা এই প্ল্যানিং দিয়ে আমরা এগোচ্ছিলাম। আর আপনারা যারা আসবেন, যারা প্রত্যেককে স্বাগত জানাই, এবং দেখবেন যে কি মানে নিখুঁত এবং নিপুণ এবং মানে অক্লান্তকর যে পরিশ্রম আমাদের পাল মহাশয় কার্তিক পালবাবু করেছেন। মানে 1.5-2 মাসও কম পড়ে গেছে সব। অতীতের কোনো প্রতিমা কীভাবে নির্মিত হয়েছিল? অতীতের প্রতিমা ছিল, গতবার ছিল আমাদের, আমরা পুরস্কার পেয়েছি বেশ কয়েকটা। বুলেন ছিল। বুলেন বলতে ওই বিয়ে বাড়ির টোপরে যে একটা টোপরে ওই এক ধরনের চিকচিকে যে তারগুলো থাকে, ওই যে করেছিলাম। তার আগেবার ছিল রেডিয়ামের ছিল। এছাড়াও নানা রকমের চলছে আর কি। আচ্ছা, তো সেক্ষেত্রে এটাও যথেষ্ট নানান রকম শেপ। সেক্ষেত্রে শেপ দিতে গিয়ে তো থার্মোকল কাটতেও সময় লেগেছে প্রচুর 2 মাস ধরে চলছে। বললাম না যে একটা টোপর বানাতে প্রায় 8-10 দিন করে লেগেছে। শিল্পী কি ওখান থেকেই বানিয়েছিলেন না এখানে এসে বানিয়ে? না, ওখানেই করেছে। সাথে আরও গভর্নমেন্ট রেজিস্টার্ড অনেকেই আছেন যারা কলকাতা আর্ট কলেজে যারা এখানে কাজ করেছেন, পড়াশোনা করেছেন। তাদের তো নিয়ে আসতে গিয়ে কোনো অসুবিধা বা কিছু? একটা সমস্যা ছিল, কারণ অন্য ঠাকুর যেমন ভারী হয়। হ্যাঁ, এটাও প্রচণ্ড ভারী। অ্যাকচুয়ালি এখন কাঠামো রয়েছে, মাটিরও রয়েছে। আর সব থেকে বড় যে মানে ড্রব্যাকটা ছিল, যখন আমরা 407 করে আনছিলাম, হাওয়াতে অনেক কিছু খুলেও গেছে। ঠিক আছে, ওই কোনো রকমভাবে ঢাকাঢুকো দিয়ে আর কি কোনো রকমভাবে আনানো। তারপরে এখানেও কিছু ঠিকঠাক? হ্যাঁ, এখানেও কালকে আসবেন উনি এসে টাকা করে দিয়ে যাবেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই, আসুন। সেক্ষেত্রে দর্শকরা এখন কিরকম আসছেন? কালকে আজকে মানে মনে করুন বিকাল থেকেই শুরু হয়ে গেছে আসা, রীতিমতো আসা চালু হয়ে। কি আশা করছেন এবার অন্যান্য বছরের তুলনায় কেমন বেশি দর্শক আশা করে যাবে? এবার যারা একবার মানে আপনাদের হাত ধরে দেখুক, আরও প্রচার পাক, তারা সুন্দরভাবে আসুন, শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের এই প্রয়াসকে ধন্য করুক, এই আমরা কামনা করি। আপনার নাম, পরিচয়? আমার নাম দীপঙ্কর চক্রবর্তী, এই শান্তিপুর কামারপাড়া এই নেতাজি সঙ্গের বাসিন্দা। আর কি পুজো হয় বললেন? এটা সত্যনারায়ণ পুজো। কত বছর? 38তম। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা
পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।